রবিবার সন্ধ্যায় দলীয় কর্মীর বাড়িতে এসে বিক্ষোভের মুখে পড়েন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। এদিন ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানকোট জয়দুয়ার গ্রামে বিজেপি কর্মী অনন্ত বর্মনের বাড়িতে কীর্তনে যোগ দেন তিনি। এই খবর প্রচার হতেই গ্রামেরই দেওয়ানকোট প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় জমায়েত হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিধায়ক দলীয় কর্মীর বাড়ি থেকে ফেরার সময় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। যদিও বরেন বর্মনের অভিযোগ, তৃণমূলের শালবাড়ি অঞ্চল সভাপতি দীপক প্রামাণিকের নেতৃত্বে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। ভোটের মাধ্যমে তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে সাধারণ মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দীপক প্রামাণিক। তার কথায় বিধায়ক হবার পর তিনি এলাকায় আসেননি। এদিন ধর্মীয় অনুষ্ঠানের নামে এলাকায় এসেছেন। গ্রামের বাসিন্দারা তাকে সামনে পেয়ে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বিধায়ককে এলাকা থেকে নিরাপদে বের করে দেয়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের শীতলকুচি ব্লক সভাপতি সুশান্ত মহন্ত জানান, তৃণমূল কংগ্রেসকে কিছু করতে হবে না, এলাকার সাধারণ মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। এই এলাকার মানুষের যেটা অভিযোগ, বরেন বর্মনকে ভোট দেওয়ার পরে আমাদের NRGS এর পয়সা বন্ধ হয়, দেওয়ানকোটের এমন রাস্তাঘাট যেখানে চলাফেরা করা যায় না, বরেন বর্মন সেগুলো লক্ষ্য করে না। আমাদের আবাস যোজনার ঘর বরেন বর্মন এবং নিশীথ প্রামাণিকের। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ IVF সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। সুপারিশে আমাদের কেন্দ্রে গিয়ে যে সুপারিশ করে সেখানে আমাদের এগুলো বন্ধ হয়। স্বাভাবিকভাবে বরেন বর্মন আমাদের সার্বিক উন্নয়ন করে না। ও কি করে, আমাদের বিভিন্ন অস্ত্রপ্রহর হরিসভায় এসে মানুষে মানুষে বিভেদ করার যে মন্ত্র, সেই মন্ত্রটা প্রয়োগ করে। এত এলাকার মানুষ এতদিন 2024 সালের পূর্বে এটা টের পেয়ে আজকে বরেন বর্মন যখন এই এলাকায় ঢোকে তখন তারা প্রতিবাদ করে, তাকে বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগানটা এজন্যই দেয়। কি নাম আপনার? দীপক রায় প্রামাণিক, ছোট শালবাড়ি তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। শীতলকুচি থেকে মনোজ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।